আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আমি আমাদের যেই সবার প্রিয় বিসমিল্লাহ এগ্রো, হ্যাঁ, ওখান থেকে হচ্ছে আমরা ঘি অর্ডার করছি। হ্যাঁ, বেশ ভালো দামও ঘির। হুম। তো ঘিটা অর্ডার করছি এই জন্য আমরা কয়েকটা ঘি অর্ডার করব, কয়েকজন ইউটিউবার থেকে শুরু করে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটারের। দেখবো যে ওনারা আসলে কেমন ঘি আসলে সেল করতেছে, ওই ঘিগুলো আসলে আসলে কি ভালো কি না। হ্যাঁ, তো আজকে দেখবো যে বিসমিল্লাহ এগ্রোর ঘি কেমন। আর এটার জন্য অলরেডি দাঁড়ান আমি দেখাচ্ছি। অলরেডি আমি মাংস ভাত নিয়ে নিছি। হুম। আমরা মাংস দিয়ে ভাত দিয়ে খেয়ে দেখবো যে ঘিটা আসলে কেমন, কেন, এটাও আমি বলতেছি। এর কারণ হচ্ছে আমার আব্বু, বাবা ওরম করবে না, আমার আব্বু হচ্ছে একটা ঘি আনতো কোথা থেকে যেন আমি জানি না। মানে আমার আব্বু হচ্ছেন একজন হার্বাল ডাক্তার। হুম। তো আমার আব্বু এসব মানে অথেন্টিক অর্গানিক যে জিনিসগুলো এগুলো খুব ভালো চিনে। আমার আব্বু রাস্তা দিয়ে হাঁটলে যত গাছপালা দেখতো, উনি খেলে ওষুধের গাছ দেখতো। হুম। তো উনি জানতো আসলে কোনগুলো অর্গানিক বেশি। তো উনি কোথা থেকে ঘি আনতো আমি জানি না ভাই, ছোটো বোতলে করে ঘি আনতো। ওই ঘি মাংস দিয়ে আব্বু আমার খেতে বলতো। তো ওইটি এত মজা ছিল। তো আজকে দেখবো আমি এটা যে আসলে বিসমিল্লাহ এগ্রোর ঘিটাও কি ওরকম কিনা, বা ওইটার কাছাকাছি কিনা। কাছাকাছি হলেও বুঝতে হবে যে এটা অনেক ভালো, কারণ আমি ছোটোবেলার যেই ঘি খাইছি তখনকার দুধ, তখনকার খাবার, সেটার সাথে এখনকার খাবারের সাথে তুলনা করে তো আর লাভ নাই, তাই না? অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তো যদি কিছুটা মিলে যায় তাহলে বুঝবো যে অনেক ভালো ঘি হয়েছে। তো এটা খুলো, আগে আগে উপরের এটা কাগজটা খুলে ফেলো। এই যে এখানে লেখা আছে না? হ্যাঁ, লেখা আছে, লেখা আছে, লেখা আছে, লেখা আছে, লেখা আছে। তুমি উঠাও, তুমি উঠাও। বিসমিল্লাহ এগ্রোর 1 কেজির যে ঘিটা। হুম। উঠাও, এখন খোলো। আরটা মানে প্যাকেজিং খারাপ না, ভালোই আছে। আচ্ছা, এটা আগে আমরা খুলে নিই। বাবা কোনো কথা বলবো না। বিসমিল্লাহ এগ্রো থেকে এটাই আমার প্রথম কোনো কিছু কেনা আর কি। আচ্ছা, এটার মধ্যে আরও ইয়ে আছে। হ্যাঁ, ভালো হয়েছে, এটা দিলে ভালো। বাইরে ভাই আজকে আমি নিজের চোখে দেখলাম যারা ডেলিভারি দেয়। হ্যাঁ, স্ট্রিট ফার্স্টে আমি দেখলাম আজকে। মানে ওরা মানে ফিকা ফিকা মারে খালি। হ্যাঁ, এই যে বোতল যে ভাঙে যায় না বাবা, বয়ম, মানে আমারটা মারে না। আমি অন্য মানুষেরটা দেখছি মারতে, এখন আমারটা কি মারা বাকি রাখছে? বাইরে গেছে নাকি? কারণ তেল তেল লাগতেছে। হ্যাঁ, দেখছেন? এই দেখেন, মানে প্যাকেজিং যতই ভালো করে হয়তো উতলে পড়ছে, অথবা ওরা ফিকা মারছে, এই স্ট্রিট ফাস্টার কুরিয়ার কুরিয়ার লোকেরা। আমার চোখের সামনে আমি দেখছি ভাই। হ্যাঁ, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা খুলো, এটা ডিব্বাটা খুলো একটু দেখি তো। আচ্ছা আচ্ছা, তাহলে কস্টিউমটা খুললো। ওনারা চিন্তা করছে যে কীভাবে এটা আরও বের না হয়ে যায়। ওই যে ভাই ডেলিভারি মানে লোকেরা, কুরিয়ারের লোকেরা ওরা খুবই উল্টাপাল্টা ইয়ে করে। আমি দেখছি ভাই, আমার চোখের সামনে দেখলাম একটা মানুষের বক্স, ওর ফোন ধরতেছে না। হুম। ডেলিভারি ম্যানের, সে দাম করে নিচে বাড়ি মারলো বাক্সটা। এগুলো কী অবস্থা! হ্যাঁ। তারপরে আবার এই অনেকগুলো বাক্স নিচ থেকে মানে নতুন আসছে, ডেলিভারির জন্য আসছে, ওদের কাছে আস্তে 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 আস্তে। হুম। তো ওদের কাছে আসছে, ওইটা দাম করে এসে ফ্লোরের মধ্যে ফেললো একবার, অনেকগুলো একসাথে। তো এই হচ্ছে ঘি। আলহামদুলিল্লাহ, দেখতে তো সুন্দর। গ্রানটা এখনও পাচ্ছি না। না, এখানে গ্রান পাচ্ছি না। আর ওই যে আমি যে সরিষার তেল খাই, ফাইজান, একেবারে কাঠে কানিতে ভাঙা, ওটা খাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, একটা চামচে দাও তো আমার একটু, চামচ দাও। গ্রানটা দেখি আগে। থিকনেস হচ্ছে এরকম, গ্রানটা দেখি। হ্যাঁ, গির ঘেরান তো খারাপ না, একটু নিয়ে দেখি। খালি খেলে অনেকে ঘি খায় ভাই, আমার সাহস হয় না কেন জানি। ধরো দেখি খায়া, যেরকম আমার আব্বু নিয়ে আসতো পরে আমি এরকম করে খেতাম, তো সেরকম করেই খেয়ে দেখতেছি টেস্ট কেমন লাগে। একটু মাংস নিয়ে নিই সাথে। বিসমিল্লাহি ওয়া বারাকাতুল্লাহ। হুম। আর এক চামচ দাও তো, অল্প অল্প করে দাও। হ্যাঁ, দাও, একটু বেশি করে খেয়ে দেখি।
এখন কথা হচ্ছে আমার আব্বু যে ঘি আনতো এটা সেই ঘিয়ের মতো কিনা। হ্যাঁ, এটার সাথে আমার আব্বুর যে ঘি আনতো সেটার সাথে মিলতেছে। বছরের প্রথম বৃষ্টি, আলহামদুলিল্লাহ। ও ভাই, এই গরমের মধ্যে আলহামদুলিল্লাহ সে শান্তি। কিন্তু আমার একটা লস আছে, আমার লাকড়ি অর্ডার দেওয়া ইয়াতে আপনার ওই মিলে আর কি। হ্যাঁ, তো ওখানে হচ্ছে লাকড়িতে আবার হ্যাঁ মানে বৃষ্টি পড়ে ওজন বেড়ে যেতে পারে, আল্লাহ ভরসা আর কি। সেই শান্তি লাগতেছে ভাই। রাস্তা রাস্তা ধুলা উঠতেছিল, এখন আর ধুলা উঠতেছে না। দেখেন গাড়ি যেতেছে কিন্তু কোনো ধুলা নেই, কারণ এই যে বৃষ্টি পড়ছে। এটা একটা অদ্ভুত শান্তি, আলহামদুলিল্লাহ। মানে কেমন জানি শান্তি লাগতেছে ভাই। কি সুন্দর ঠান্ডা বাতাস, এর মধ্যে গায়ে বৃষ্টি পড়তেছে, আলহামদুলিল্লাহ। এই দেখেন বৃষ্টি পড়তেছে কিছু, মানে আবহাওয়াটা একবারে অন্যরকম লাগতেছে, কারণ রাতের বেলা কুয়াশা পড়ে তো। আল্লাহ আকবার। আল্লাহ জানে খালি আমার ওই লাকড়ির ওজনটা একটু ঠিকঠাক রাখে। আবার বৃষ্টিতে ভিজতে চাই এখন। ও সেই বৃষ্টি নামছে, যাইতে হবে যাইতে হবে। বৃষ্টি হয়ে আবার থামছে, আর হবে কিনা আল্লাহ পাকে ভালো জানে, কিন্তু আকাশটা এখন ওই মেঘলাই আর কি। এদিকে এই মাত্র আইসে আমি একটা জিনিস দেখে অবাক, এনে আমাদের গাছের আমগুলা দেখেন পড়ে যেতেছে, কুয়াশায় পড়ে যায়। এই দেখেন কত আম পড়ছে, অনেক আমি দেখেন। এই বলেন এটা বৃষ্টিতে না কিন্তু কুয়াশায় নাকি রাতে পড়ে গেছে। আবার এই যে গইটা দিছিলাম না নুরজান, সে গইটা আবার উঠে দিতেছেন। বৃষ্টিতে ভিজলে ভাঙে পড়ে যাবে সব একবারে। নতুন কাঁচা কিছু গইটা আছে একবারে, এগুলা মানে একবার গইলা যাবে, গইলা এগুলো সমস্যা। ওই জায়গায় আম, ওই গাছটা আম এত নিচে হয়েছে রে বাবা, ওই আম থাকবো আল্লাহ জানে। আল্লাহ রাখলে থাকবে, নাহলে থাকার কথা না। দেখাচ্ছি একেবারে নিচে এই গাছে না, এই গাছের আম পড়ে গেছে দেখছেন। আরে এই জায়গায় হয়েছে আম। ছোট গাছে আম হইলে এরকম একটা শান্তি লাগে, একবার কাছে কাছে থাকে। আম কিন্তু ভালোই বড় হইতেছে, আলহামদুলিল্লাহ। খাইতে পারবো, আল্লাহ তো খাওয়াইছে অলরেডি। এই গাছটা নতুন আম হয়েছে কিন্তু খুবই অল্প আর কি পরিমাণে, প্রথমবার হইতেছে তো গাছে আম। এই গাছটায় খারাপ না, ভালোই আম হয়েছে। আর ফুল আছে কিছু, এই যে দেখুন। আসসালামু আলাইকুম ইয়া আলাল কবর। ছাগলের মুখ লাগলে গাছ আর হয় না। নাহলে দেখেন এই যে আলু গাছগুলো লাগাইলাম, এগুলো হইতেছে না এখন আর। আসো আইফোন, আসলে আইফোনই দেখেন। এখানে আইফোনটা থাকতো সূর্যটা কি সুন্দর, এখন সূর্যটা এখন মানে চোখে দেখতেছি কি সুন্দর টকটকে লাল, ক্যামেরা আসছে সাদা। এগুলো হচ্ছে আলু ক্ষেত, আলু অলরেডি হয়ে গেছে। এই ক্ষেতে এখন আপনি হাত দিলেই আলু পাবেন। যে হলো রান্না করে খান না সেটা। চলো ছাগল আনতে যাচ্ছি। আজকে আমাদের ইফতার করার তেমন কিছু নাই, শুধুমাত্র এক গ্লাস শরবত, যেটা নুরজান আর আমি খাবো একসাথে। আর এমনিতে রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়া, আর হচ্ছে ডাল রান্না করছি, ওটা দিয়ে ভাত খাবো ইনশাল্লাহ। হ্যাঁ, কেন কেন কিছু আনি নাই সেটা একটু বলে দিই। প্রচণ্ড শরীর দুর্বল লাগতেছিল, গতকালকে ওই যে রিক্সায় ঝুঁকলাম না খালি,
তো জিততে জিততে এমন অবস্থা হয়েছে, পরে রাত্রে এসে মানে আমি চোখে দেখতেছিলাম না, মানে এমন ঘুম ধরছে আমার। তো পরে ঘুমাইছি, পরে সকাল হয়েছে ভাই, তারপরে শরীর দুর্বলতা কাটতেছে না। এরপরে তো আবার ওই রাত্রে বললাম না ঘুমে ধরছে অনেক বেশি, তো এই জন্য রাত 1টার সময় আমরা সবাই সেরি করে মানে ঘুমাই গেছি আর কি খাইয়া। তো রাত্রে উঠতে পারি নাই, তো এই যে একটা আবার না খাওয়া সকালে মানে বুঝতেই পারতেছেন, এই জন্য শরীর দুর্বল বেশি। না বাবা, তোমাকে আলাদা বানিয়ে দিব। ও তোমার জন্য তো একটা জিনিস আছে, জুস, লাচ্ছি। হ্যাঁ আচ্ছা, তো এটাই হবে আজকের ইফতারি ইনশাআল্লাহ। ইফতারিতে এমনি তো বেশি আবিজুবি খাওয়া ঠিক না, আর না না থাকলে কি কইতাম। তাড়াতাড়ি আজান দিচ্ছে, বিসমিল্লাহ, আর একটু না দেওয়া লাগতো। বিসমিল্লাহ। আজকে একটা জিনিস বুঝলাম, ভালো ব্র্যান্ডের ট্যাং হইলে অন্তত তাও মানে স্বাস্থ্যকর না হইলেও খাইতে মজা আছে। কি একটা ইজেড না জানি কি একটা ব্র্যান্ডের ট্যাং আনছি ঠিকা, ভাই এটা ট্যাং না কি, আল্লাহ মাফ করো। মানে ট্যাং যদি খাওয়াই লাগে, আপনি ট্যাং যেটা নাম কোম্পানি, যেটার দাম অনেক বেশি যদিও, অথবা স্পি, টেস্ট মি, এগুলোই খাবেন আর কি। হ্যাঁ, ইসের ট্যাং বেরোয়েছে নতুন দেখলাম, অলিম্পিকের মনে হয় না জানি কিসের, ওটাও খারাপ না, কিন্তু এগুলো কি বাবা। আলহামদুলিল্লাহ, অনেক কষ্টের পর লাকড়ি আমারে আইনা দেছে। কাল রাইতে আনছে, কেমন রাত 8টা না 9টা বাজে। হেকের করতে আমি আর আমার মায় এই রুমে সাজাইছি। এই যে এখানে অনেক কমই লাকড়ি, আরও আইনা দেবে ইনশাল্লাহ। যে দেখছেন কত সুন্দর করে সাজাইছি। তারপর আরও কাজ করছি। এই যে আমি আর আমার মা, এই যে লেমু গাছের এটা হচ্ছে মাটি দিয়া, তারপর এই যে ভিতরে দিছে এই যে গোবরের ভুসি। এই যে একটা, তারপর আর অনেক করছি। এই যে একটা, এইটা হচ্ছে আমাকে বড় লেবু গাছ। এই যে এইটার চেনে আমার এই 2টার চেনে, তারপর আর একটা লেবু গাছ আছে, এইটা আমার কাছে অনেক সুন্দর লাগে। এই যে এই লেবু গাছটা, এই লেবু গাছটা অনেক সুন্দর লাগে আমার দ্বারে, ছোট্ট হইলেও অনেক সুন্দর, কিউট। এই যে কেমন হয়েছে, আমি আর আমার মা সুন্দর করে এটা দিয়েছি, কেমন হয়েছে জানাইবেন কমেন্ট করে। এটা হচ্ছে সবার বড়, তারপর হয়েছে যাইয়া ওইটা, তারপর লাস্ট হয়েছে এটা, এটা লাস্ট, আর এটাই সুন্দর। আর আমাদের বেগুন গাছ, এই দেখছেন বেগুন গাছের পাতা কত সুন্দর, কিন্তু রাইত হইলে এত সুন্দর থাকে না, একাকাল অন্য রকমের হয়ে যায়। আর একটা আছে আমাকে মরিচ গাছ, তারপর আছে আমাকে স্ট্রবেরি গাছ, তারপর হয়েছে আমাকে লাল আম গাছ। আজকে হচ্ছে আমরা একটা স্পেশাল জিনিস রান্না করব আমাদের ভিডিওর জন্য, হাঙ্গি বালকের ভিডিওর জন্য। সেটার জন্য টক দই দিয়ে মশলা কষাইতেছি, আর টক দই একটু রাখছি, ফেটানো টক দই দাও, ওটা দিয়ে দাও, কষাইনি ভালো করে। জিনিসটা দেখেন একটু আপনারা, আজ তো খাসির রান। দাও দাও দাও, একটু কাইটে কেটে দিলে ভালো হতো না? দাও,
এই খাসির রান টক দইটা এবার এবার রান্না হবে দাও টক দইটা কই একটু আছে টক দই কিন্তু খাটানো হয়েছে দেখেন বুঝতে পারবেন দাও ভালো মতো কষাই নেব দুজন বলতেছে একটা বোম্বে মরিচ দিয়ে দেওয়ার জন্য কি হইবে কালো কালো হয়েছে দুইটা দিয়ে দিই একটু পরে রয়েছে নিচে লাল সবই দিয়ে দিই দইয়া চোখে জানা জানো ভাঙে দিই দাও লালটাও দাও লালটা দেখো লালটা নষ্ট কিনা আবার ভালো দাও এত দেওয়া দরকার নেই আর অতিরিক্ত হয়ে গেল ধরো আর একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে কষাই দিই ভালো করে তারপরে জল দিব রান্না আলহামদুলিল্লাহ শেষ তো এখন শুধু একটু ঘি দিয়ে দিব পরে ওইটাই কি তেল এটা মনে করছে তেল এটাই কি বিসমিল্লাহ না ঘিটা বেশি মজা লাগে গরু মাংসের সাথেই